নমস্কার। কাশিদাসী মহাভারত মুসল পর্ব। দস্যুগণ কর্তৃক যদুশ্রীদের হরণ ও পাষাণ হইবার কথা। দারুক পুনশ্চ কহে অর্জুনের প্রতি, অর্জুন বন্ধুর কর্ম করহ সম্প্রতি। শ্রীগণ লইয়া যাহ হস্তিনা নগরে, প্রভুর রমণীগণ বিদিত সংসারে। তোমা বিনাকার শক্তি রক্ষিবারে পারে, সমুদ্র গ্রাসিবি এই দ্বারকাপুরীরে। আজ্ঞা করো আমি বনে যাই মহাশয়, শুনিয়া স্বীকার করিলেন ধনঞ্জয়। এতেক বৃত্তান্ত পার্থে কহি মহামতি, দারুক চলিল যথা বনের নিভৃতি। কৃষ্ণের রমণীগণে লইয়া সংহতি, গেলেন হস্তিনাপথে পার্থ মহামতি। দ্বারকা গসিল আসি সমুদ্রের জল, প্রভুর মন্দির মাত্র জাগয়ে কেবল। ১৫০ শ্রীমধুসূদন, মর্তপুরে নিবেশেন দ্বারকা ভুবন। শ্রীগণে লইয়া পার্থ করেন গমন, হাতে ধরি অক্ষয় গান্ডীব সরাসন। হেন কালে দস্যুগণ আছিল কোথায়, কৃষ্ণের রমণীগণে দেখিবারে পায়। একত্র হইয়া যুক্তি করে সর্বজন, কৃষ্ণের রমণীগণে হরিব এখন। অর্জুন লইয়া যায় যতেক সুন্দরী, কারিয়া লইব হেন হৃদয়ে বিচারি। পার্থে আগুলিল আর সকল রমণী, হাতে ধরি শ্রীগণের করে টানাটানি। দেখিয়া কুপিল অতি বীর ধনঞ্জয়, গান্ডীব ধরেন বীর ক্রোধে অতিশয়। অগ্নিদত্ত অক্ষয় গান্ডীব সরাসন, যাহাতে করেন পার্থ ত্রৈলোক্য শাসন। দেবীর বাঞ্ছিত ধনু অতি মনোহর, খাণ্ডব দাহনে যাহা দিলা বৈশানর। ধনু ধরি হেলায় হেলায় দিত গুণ, এবে গুণ দিতে শক্ত নহেন অর্জুন। মহাভার হইল ধনু তুলিতে না পারে, কত কষ্টে গুণ দেন বহু সখী করে। টানিতে না পারে ধনু আকর্ণ পুরিয়া, অল্প কিছু টানি বাণ দিলেন ছাড়িয়া। মহাকোপে এরিলেন বজ্র সমবাণ, দস্যু অঙ্গে ঠেকি পড়ে তৃণের সমান। বাছিয়া বাছিয়া বাণ বিদ্ধে প্রাণপণে, ছাড় দিয়া অস্ত্র ব্যর্থ করে দস্যুগণে। এরেন অক্ষয় অগ্নিবাণ ধনঞ্জয়, অস্ত্র যত এরিলেন সব ব্যর্থ হয়। যত বিদ্যা পাইলেন দ্রোণ গুরু স্থানে, যত বিদ্যা পাইলেন অমর ভুবনে। এ তিন ভুবনে যারে মাগে পরাজয়, দস্যুগণ রণে সর্ব অস্ত্র ব্যর্থ হয়। ব্রহ্ম অস্ত্র অর্জুনের হইল পাশরণ, বিস্ময় মানিয়া চিন্তিলেন মনে মন। গান্ডীব ধনু বীর ধরি দুই করে, প্রহার করেন দস্যুগণের উপরে। ইতর মনুষ্য যেন করে ধরি বাড়ি, দস্যুগণে অর্জুন করেন তাড়াহুড়ি। দস্যুগণ অর্জুনেরে পরাজিয়া রণে, শ্রীগণ লইয়া যায় স্বচ্ছন্দ গমনে। দস্যুগণ পরশে প্রভুর নারীগণ, পাষাণ পুতুলি হইল তেজিয়া জীবন। পরাজয় পেয়ে পার্থ পরম চিন্তিত, কান্দিতে কান্দিতে যান পরম দুঃখিত। বদরিকাশ্রমে গিয়া ব্যাসের নিকটে, দণ্ডবৎ প্রণাম করেন করপুটে। অর্জুনেরে মলিন দেখিয়া অতিশয়, জিজ্ঞাসা করেন তারে ব্যাস মহাশয়। কি হেতু হইলে দুঃখী কুন্তীর নন্দন, আজি কেন দেখি তব মলিন বদন। দুষ্কর্ম করিলে কিবা কহত আমারে, পরাজিত হইলে কিবা সংগ্রাম ভিতরে। দেবদৈত্যে হিংসিলে কি সুজনে পিরিলে, দুর্জন সেবনে কিংবা হীনতা পাইলে। এত বলি আশ্বাসিয়া মুনি মহাশয়, করে বুধরি বসায়েন বীর ধনঞ্জয়।
কান্দিয়া কহেন পার্থ মহাধনুর্ধর, কি কহিব মুনি সব তোমাতে গোচর। এতদিনে পাণ্ডবেরে বিধি হইল বাম, গোলাপ নিবাসী হইলেন কৃষ্ণ রাম। যার অনুগ্রহে আমি বিজয়ী সংসারে, হেলায় গান্ডীব ধনু ধরিবাম করে। যম সম বৈরিগণে না করিনু ভয়, পরাক্রমে করিলাম 3 লোক জয়। মম পরাক্রম দেব সব জানো তুমি, এক রথে চড়িয়া জিনিনু মর্তভূমি। সেই তৃণ সেই ধনু সেই ধনঞ্জয়, সকলে নিষ্ফল হইল শোনো মহাশয়। দস্যুগণ আসি মোরে পরাজিল রণে, কৃষ্ণের শ্রীগণে কারি নীল মম স্থানে। প্রভু বিনা এই গতি হইল এখন, এ পাপ জীবনে মম কোন প্রয়োজন। বিক্রম বিজয় মম সব দামোদর, তাহার অভাবে ধরি পাপ কলেবর। কহ মুনি কি উপায় করিব এখন, কেমনে পাইব আমি শ্রীমধুসূদন। উচ্চস্বরে কান্দেন সঘনে বহে শ্বাস, অর্জুনের আশ্বাসিয়া কহেন শ্রীবাস। স্থির হও ধনঞ্জয় শোক পরিহর, আমি যাহা কহি তাহা শুনো বীরবর। যা কহিলে ধনঞ্জয় সব আমি জানি, বল বুদ্ধি পরাক্রম দেব চক্রপাণি। অনাদি পুরুষ তিনি ব্রহ্ম সনাতন, জনম প্রলয় স্থিতি সেই নারায়ণ। নির্লেপ নির্গুণ নিরঞ্জন নির্বিকার, অক্ষয় অব্যয় তিনি অনন্ত আকার। জলস্থল শূন্য তিনি সকল সংসার, সর্বভূতে আত্মারূপে নিবাস তাহার। আত্মপর নাহি তার সর্বসম জ্ঞান, কীট পক্ষী মনুষ্যাদি সকলে সমান। তিনি ব্রহ্মা তিনি বিষ্ণু তিনি পঞ্চানন, ইন্দ্র চণ্ড সূর্য তিনি পবন সমন। চরাচর বিশ্বে সর্বভূতে যেই জন, পরমাত্মা রূপে সেই ব্রহ্ম সনাতন। কে জানিতে পারে সেই প্রভুর মহিমা, চারি বেদে কিছু নাহি পায় যার সীমা। শতকোটি কল্পযোগী ধ্যানেতে মগন, তবু নাহি পায় সেই প্রভু দর্শনে। কত পুণ্য ফল পেলে সে হেন বান্ধব, কৃষ্ণ বিনা অন্য নাহি জানো তুমি সব। ভক্তের অধীন সেই প্রভু নারায়ণ, ভক্তিযোগে পায় সেই প্রভুর দর্শন। তেজিয়া মনের ধন্দ ভজ গিয়া তাহে, ভক্তি বসে ভকতের দূরে হরি নাহে। অচিরে অর্জুন সেই কৃষ্ণকে পাইবে, প্রিয়জন মনে করি সতত চিন্তিবে। নিকটে থাকিলে তার যত ভক্তি ধরে, 10 কোটি ভক্তি হয় থাকিলে অন্তরে। জানিয়া অর্জুন তুমি স্থির কর মন, যাহ চলি নিজ গৃহে জানিয়া কারণ। পুনর্চ বলেন পার্থ শুন মহাশয়, এক কথা কহি তার খণ্ডাহ বিস্ময়। দস্যু কেন নিল হরি যদু নারীগণ, ইহার কারণ মোরে কহ তপধন। পূর্ব পুণ্যে কৃষ্ণপতি পাইল শ্রীগণ, সদাকাল সেবিলে প্রভুর চরণ। তাহা সবাকার কেন হইল হেন গতি, কহিবে ইহার হেতু মুনি মহামতি। অর্জুনের বাক্য শুনি কহে মহামুনি, কার শক্তি হরিবে হরির রমণী। পূর্বের বৃত্তান্ত কহি শুন ধনঞ্জয়, বিদ্যাধরীগণ ছিল ইন্দ্রের আলয়। প্রভুর প্রকাশ যবে হইল অবনী, তারা সবাকারে আজ্ঞা কইল পদ্মযৌনি। পৃথিবীতে জন্ম তোরা লহ গিয়া সবে, ভাগ্যপূর্ণ বসে সবে কৃষ্ণপতি পাবে। লক্ষ্মী অংশ পেয়ে হবে লক্ষ্মীর শ্বশর, ভক্তিতে করিবে বশ জগত ঈশ্বর। বিধির আদেশ সব কন্যাগণ লইয়া, পৃথিবীতে চলিল সব হৃষ্টমতি হইয়া। স্নান করিবারে গেল পুণ্য নদী তীরে,
অষ্টাবক্র নামে মুনি তথা তপ করে। ভক্তি করি কন্যাগণ প্রণতি করিল, তুষ্টি হয়ে মুনিবর আশীর্বাদ দিল। পৃথিবীতে গিয়া সবে ভাবে কৃষ্ণে প্রতি, মনোবাঞ্ছা পূর্ণ হোক সর্বগুণবতী। আশীর্বাদ পেয়ে চলে যতে ক্রমণি, হেনকালে জল হইতে উঠে মহামণি। অষ্টঢাই কুব্জ বক্র খর্বকলেবর, পদযুগ বঙ্কিম বঙ্কিম তুই কর। শ্রবণ নাসিকা কর্ণ সর্ববিপরীত, দেখিয়া অপূর্ব সবে হসল বিস্মিত। মুনিরূপ দেখি সবে উপহাস কইল, তাহা দেখি মুনিবর কুপিয়া কহিল। আমা দেখি উপহাস কর নারীগণ, সে কারণে দিব শাপ শুনো সর্বজন। পৃথিবীতে গিয়া সবে কৃষ্ণপতি পাবে, এই অপরাধে সবে দস্যু হরি লবে। মুনির বচনে সবে কম্পিত শরীর, নিবেদন করে তবে চরণে মুনির। অবলা শ্রীজাতি মোরা সহজে চঞ্চলা, অপরাধ ক্ষম মুনি দেখিয়া অবলা। প্রসন্ন হইয়া কর শাপ বিমোচন, ধর্মে মতি রয়ে আজ্ঞা কর তপোধন। তুষ্ট হয়ে মুনরূপী মুনিবর কহে, কহিলাম যে কথা সে কভু ব্যর্থ নহে। অবশ্য হরিবে দস্যু না হবে এরান, দস্যুর পরাশে সবে হইবে পাষাণ। পূর্বের বৃত্তান্ত এই জানায় তোমায়, কন্যাগণে দস্যু হরে এই অভিপ্রায়। পাষাণ হইল তারা দস্যুর পরশে, প্রভুর রমণীগণ গেল তার পাশে। না ভাবিহ চিত্তে দুঃখ যাহ নিজ ঘর, ভোগ অভিলাষ ত্যাজি ভজ কৃষ্ণের। এত বলি অর্জুনেরে দিলেন বিদায়, প্রণমিয়া ধনঞ্জয় যান হস্তিনায়। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শোনো পুণ্যবান। ধন্যবাদ।